আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দারুণ ছন্দে আছেন আর্জেন্টাইন কিংবদন্তি এঞ্জেল ডি মারিয়া। ৩৮ বছর বয়সে এসেও গোল করাচ্ছেন আর দলকে জেতাচ্ছেন। শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের জার্সিতে তার পারফরমেন্স নতুন করে প্রশ্ন তুলেছে। আসন্ন 2026 বিশ্বকাপে কি আবারও ফিরছেন আকাশি সাদা জার্সিতে? আবারও কি দেখা যাবে বিশ্বমঞ্চে সেই ডি মারিয়াকে? অবসর ভাঙে কি আবারও জাতীয় দলে ফিরবেন এই কিংবদন্তি? বিস্তারিত থাকছে আলোচনায়। ফুটবল প্রেমী বন্ধুরা, আর্জেন্টিনার এক সাবেক বিশ্বকাপ জয়ী গোলকিপার মনে করেন আর্জেন্টিনার লিগ লা লিগা প্রফেশনাল ডি ফুটবলে সর্বশেষ ম্যাচে বারাকা সেন্ট্রালের বিপক্ষে 2-0 গোলের এক জয়ে গোল করেন ডি মারিয়া। আগের 2 ম্যাচে করেছেন 2 অ্যাসিস্ট। 38 বছর বয়সের পর রোসারিও সেন্ট্রাল ইতিহাসে গোল করা মাত্র 4 ফুটবলারের মধ্যে একজন এখন ডি মারিয়া। এতে প্রমাণ হচ্ছে তিনি এখনও শেষ হয়ে যাননি। সমর্থক থেকে শুরু করে সাবেক তারকারাও তার দিকে তাকিয়ে আছেন তার সম্ভাব্য পরিবর্তনের দিকে। আর্জেন্টিনার 1978 বিশ্বকাপ জয়ী গোলকিপার উবালদো ফিল্লোল বিশ্বাস করেন ডি মারিয়াকে আবার দেখা যেতে পারে জাতীয় দলে। সামাজিক মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমি শুনেছি কোচিং স্টাফ ও কিছু খেলোয়াড় তাকে ফিরাতে উৎসাহ হয়ে পড়েছেন। বর্তমান ফর্ম দেখে মনে হচ্ছে সে অবশ্যই ফিরে আসতে পারে। তিনি আরও যোগ করেন, আমার ধারণা তাকে পরবর্তী বিশ্বকাপে খেলতে রাজি করা সম্ভব হবে, কারণ বর্তমান কোচ নিউলন স্কলোনির পরিকল্পনায় কি আবারও জায়গা পাবে এই ডি মারিয়া? এ নিয়ে প্রশ্ন তুলছেন ভক্তরাও। এই প্রশ্ন এখন সরব আর্জেন্টিনার ফুটবল মহলে। কেউ আছেন জাতীয় দলের সঙ্গে তার বিদায়টাই ছিল নিখুঁত সমাপ্তি, আবার অনেকে মনে করেন যদি আবারও চ্যাম্পিয়ন হতে চায় আর্জেন্টিনা তবে অভিজ্ঞ ডি মারিয়াকে দরকার। এল প্লেটু ফিল্লোল আরও বলেন, মেজর লিগ সকারে খেলা লিওনেল মেসির লিগের চেয়ে আর্জেন্টিনার লিগ অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, আর সেই কঠিন লিগে নিয়মিত পারফরমেন্স করছেন ডি মারিয়া। তার ভাষায় তার খেলায় এখনো গতি আছে, ক্ষুধা আছে আর গোল করার সক্ষমতাও রয়েছে। 2026 সালের জুলাইয়ের জাতীয় দল থেকে অবসর নেন ডি মারিয়া। আর্জেন্টিনার হয়ে খেলেছেন 145টি ম্যাচ, করেছেন 31টি গোল। এই 31টি গোল কিন্তু চারটেখানি কথা নয়, কারণ ডি মারিয়া যে ম্যাচগুলোতে গোল করেছেন, যে সিচুয়েশনে গোল করেছেন তা আসলে গর্ব করার মতো। যেমন 28 বছর পর যেখানে শিরোপা জিততে পারে না আর্জেন্টিনা, আর সেখানে 2021 সালে কোপা আমেরিকার ফাইনালে গোল করে শিরোপা জিতান। এছাড়াও ফাইনালে যে প্লান্টিটা এসেছিল তাও ডি মারিয়ার পা থেকে হয়। এভাবে তিনি জিতেছেন ফিফা ওয়ার্ল্ড কাপ, কোপা আমেরিকা এবং ফাইনালে থিমা 2টি টুর্নামেন্টের ফাইনালে করেছেন গোল, যা তাকে আর্জেন্টাইন ফুটবলের ইতিহাসে অমর করে রেখেছে। এখন প্রশ্ন একটাই, 2026 বিশ্বকাপে কি আবারও দেখা যাবে আর্জেন্টিনার এই ডি মারিয়ার ম্যাজিক, নাকি কিংবদন্তির গল্পটা শেষ হয়ে গেছে? আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ফুটবল টিম বন্ধুরা, একজন ডি মারিয়াকে আর্জেন্টিনার দলের দরকার। লিও মেসির পাশাপাশি যদি ডি মারিয়া রাইট উইং কিংবা লেফট উইংয়ে থাকে তাহলে অবশ্যই দলের শক্তি বাড়বে, এটা আমার বিশ্বাস। কেননা আপনারা যারা 2022 বিশ্বকাপ খেলাটি উপভোগ করেছেন, আপনারা অবশ্যই দেখেছেন ডি মারিয়া কি করেনি। কখনো তিনি রাইট উইংয়ে খেলেছেন, কখনো লেফট উইংয়ে খেলেছেন, সুইচি করেছেন। তিনি খেলার মাঠে নেতৃত্ব দিয়েছেন, লিও মেসিকে বল দিয়েছেন, আর খেলাটা তিনি তার প্রতিপক্ষকে চাপে রেখেছিলেন, খেলাটা তার কন্ট্রোলে রাখতে সক্ষম হয়েছেন। ডি মারিয়ার মতো একজন অভিজ্ঞ ম্যাজিশিয়ান যদি মাঠে থাকে তখন গোল করাটা প্রায় অসম্ভব কিছু নয়, তিনি সবকিছু সম্ভব করতে পারেন। তাই আমরা চাই ডি মারিয়া আবারও ফিরে আসুক, কামব্যাক করুক, এবং 2026 বিশ্বকাপে যদি ডি মারিয়া খেলে তাহলে অবশ্যই আরেকটি বিশ্বকাপ লিও মেসি এবং ডি মারিয়ার হাতে দেখতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।